বন্ধুরা, আজকে সানডে। সানডে মানেই ফান্ডে। তাই আজকে একটু ভেবেছি যে বিরিয়ানি বানাবো। চলো তাহলে দেখাই তোমাদেরকে বিরিয়ানিটা আমি কিরম ভাবে বানাচ্ছি। রাইসটাকে বানিয়ে নিয়েছি, একটা ঝরঝরা রাইস করে নিলাম। তারপরে তোমার আলুটা প্রেসারে সেদ্ধ করে আলুটা ভেজে নিলাম, ডিমটা সেদ্ধ করে ডিমটাও ভেজে নিলাম। আর চিকেন কষা, যে চিকেন কষাচ্ছি সব মশলা টসলা দিয়ে সব মেখে টেখে সব ম্যারিনেট করে রেখেছিলাম। রেখে এখন এই চিকেন কষাটা করছি। চিকেন কষা হয়ে গেছে প্রায়। এবারে বিরিয়ানি বানাবো পার্ট বাই পার্ট, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আলু দিয়ে দিলাম, তারপরে চিকেন কষা যেটা ছিল সেই চিকেন কষাটা দিয়ে দিলাম। এরপরে আমি রাইসটা দেব। রাইসটা দিয়ে দিলাম। রাইসটা দিয়ে দিলাম। আমার আর একটু চিকেন দিয়ে দেবো আমি। দুটো পার্ট দিচ্ছি আর কি চিকেনের। এবারে দেবো একটু চিকেন বেরেস্তা আছে, চিকেন বেরেস্তা দেবো। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো দিয়ে দেবো উপরে। আমরা ঘরে তো আমরা 3 জন মানুষ, সেই জন্য বেশি আর করলাম না, অল্প একটুই করলাম। এবার দিয়ে দেবো তোমার একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিলাম, একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। পাতা এবার আলু বোখরা দিয়ে দেবো একটুখানি। আলু বোখরাটা দিয়ে দেবো। আলু বোখরা দিলে খুব টেস্ট হয় বিরিয়ানিতে, আমার তো খুব ভালো লাগে। গুঁড়ো দুধ, আমুলের গুঁড়ো দুধ আছে, সেই আমুলের গুঁড়ো দুধটা দিয়ে দেবো। আমুল স্প্রে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। পুরোটাই দিয়ে দিলাম সবটা। এবার একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম। রাইস দিয়ে দেবো। রাইস দিয়ে দিলাম। রাইস দিয়ে দিলাম। এরপরে আরেকটু তোমার বেরেস্তা ছিল, সে একটু দিয়ে দিলাম বেরেস্তাটা। পুদিনা পাতা একটু দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দেবো। ব্যাস, এবার ঢাকা দিয়ে এবার আধ ঘন্টা সিম আছে দেখে দেবো। বন্ধুরা, আমার বিরিয়ানি কমপ্লিট।